إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেটের উদ্যোগে আয়োজিত 11তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে চলতি অধিবেশনে মহামান্য সভাপতি সাহেব আলমপুর জামে মসজিদের সম্মানিত সাবেক মুতাওয়াল্লি জনাব মুজিবুর রহমান সাহেব, উপস্থিত দূর দারাজ থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিল অনুষ্ঠিত করার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে প্রদর্শনের পূর্বে দু চারটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। শিশু শিক্ষা প্রদর্শনী, এই শব্দের অর্থ হলো শিশু শিক্ষা প্রদর্শনী, মানে শিশুদেরকে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাগুলো, ইসলামিক যে শিক্ষা শিশুদেরকে দেওয়া হয় সেই শিক্ষাগুলো কি দেওয়া হলো, এই বিষয়গুলো দেখানোর নামই হচ্ছে প্রদর্শনী। আমাদের আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেটে নার্সারি ক্লাস থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত এবং হিফজুল কোরআন, তাহফিজুল কোরআন বিভাগ সহ আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সেই সুবাদে নুরানি বিভাগ, আধুনিক নুরানি বিভাগ, ইসলামিক কিন্ডারগার্টেন আমাদের এখানে চালু আছে। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে নুরানি বই পুস্তকের সাথে সাথে আমরা আরো কিছু বই পুস্তক সংযোজন করেছি। আমাদের সিলেবাসের মধ্যে আমরা অন্যান্য বই পুস্তকগুলো সংযোজন করেছি যাতে করে প্রত্যেকটা সন্তান ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও যাতে অর্জন করতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সিলেবাসের মধ্যে নুরানি বিভাগের সাথে সাথে অন্যান্য সাবজেক্টগুলো আমরা সংযোজন করেছি। বেসিক নলেজ অফ ইসলাম, ইসলামের মৌলিক নলেজ, ইসলামের মৌলিক জ্ঞান, এটা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, দ্বীনে ইলম তলব করা
প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চাই সে মুসলমান পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ হোক নারী হোক, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। যে পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এই পরিমাণ ফরজ ইলম যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান নারী এবং পুরুষ যদি শিক্ষা না করে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এজন্য আমার ভাইরা, আলমপুর জামিয়া ইসলামিয়ার মধ্যে যেরকম ভাবে নূরানি তালিম দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে নূরানি তালিমের সাথে সাথে আমরা অন্যান্য কারিকুলামের পড়াশোনাগুলো করাই, যাতে আমাদের সন্তানগুলো ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষায় শিক্ষিত হতে পারে। সেই বিষয়গুলো যাতে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়, এজন্য আমরা নূরানি বিভাগের সাথে সাথে অন্যান্য কিতাবাদি প্রয়োজনীয় বই পুস্তক, যেমন ক্লাস 4 এর মধ্যে আমরা মাদ্রাসা সিলেবাসের সাথে সাথে স্কুলের বইগুলো আমরা পড়াই। আলিয়া মাদ্রাসার বইগুলো আমাদের সংযোজন আছে, সংযুক্ত করা আছে। সুতরাং আলমপুর জামিয়া ইসলামিয়া থেকে কেউ যদি ক্লাস 5 পর্যন্ত কেউ যদি পড়ে, তাহলে ওই ছাত্রটা ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে সে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি ভর্তি হয়, সেই প্রতিষ্ঠান যদি স্কুল হয়, তাহলে ক্লাস 6 এ ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে। ক্লাস 6 এ ভর্তি হলে সেটাও তার জন্য সম্ভব। আবার যদি কেউ চায় না আমি মাদ্রাসায় পড়বো, চাই কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসা, সেখানেও ভর্তি হওয়া সম্ভব। কারণ আমরা প্রাইমারি লেভেলে ওই বাচ্চাগুলোকে ওই পরিমাণ জ্ঞান অর্জন করার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। এজন্য আমার ভাইরা, বেসিক নলেজ অফ ইসলাম, ইসলামের মূল নলেজ, ইসলামের মূল বিষয়গুলো হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম। এই বিষয়গুলো বুঝে চলার নাম হলো বেসিক নলেজ অফ ইসলাম। আলমপুর জামিয়া ইসলামিয়াতে যদি কেউ ক্লাস 5 পর্যন্ত তার বাচ্চাকে পড়ায়, এরপরে যদি সে 6 থেকে স্কুলে নিয়ে যায়, কোনো সমস্যা নাই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াতে রাখবেন, আশা করা যায় ওই বেসিক নলেজটা নেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ছাত্রটার জিন্দেগিকে ইসলামী জিন্দেগিতে রূপান্তরিত করে দিবে। এজন্য আমার ভাইরা, আমরা এই আলমপুর জামিয়া ইসলামিয়াতে আমাদের সন্তানগুলোকে ভর্তি করব। আলহামদুলিল্লাহ, এবছর আলমপুর জামিয়া ইসলামিয়ার এই প্রতিষ্ঠানের মাহফিল বাস্তবায়ন উপলক্ষে মুরব্বিয়ান থেকে নিয়ে, মহিলা থেকে নিয়ে, বাড়িঘর থেকে নিয়ে একেবারে যুব সমাজ পর্যন্ত, এমনকি ছোট ছোট যে সমস্ত বাচ্চারা আছে, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই জামিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রায় 11 বছর অতিক্রম হয়ে গেল। স্বতঃস্ফূর্তভাবে এই বছর যেরকম ভাবে যুব সমাজ প্রতিষ্ঠানের কাজের জন্য আত্মনিয়োগ করেছেন, আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে এরকম আর কখনো হয় নাই। এজন্য আমরা শুধুমাত্র এই প্রতিষ্ঠানে টাকা দিলে হবে না, তার সাথে সাথে বাচ্চাদেরকে ওই প্রতিষ্ঠানে দিতে হবে। আমরা এমন সিলেবাস প্রণয়ন করেছি, এই বছর আমরা একটি ক্যাম্পেইন হাতে নিয়েছি। আমরা এই বছর আমাদের ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে কিভাবে ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করা যায়, কিভাবে স্পোকেন ইংলিশ প্রত্যেকটা ছাত্রের মুখের মধ্যে, প্রত্যেকটা ছাত্রের মুখে মুখে স্পোকেন ইংলিশে কথাবার্তা বলার যোগ্যতা অর্জন করা যায়, সেই ক্যাম্পেইনটাও আমরা হাতে নিয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্ররা এই বছর যারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত থাকবে, প্রত্যেককেই আমরা আধুনিক ফনিক্স
ইংলিশ, আধুনিক ইংলিশ যেগুলো ইউরোপিয়ান দেশগুলোতে সুন্দরভাবে মানুষের কথা বলে, ওই ইউরোপিয়ান দেশগুলোর মতো কথা বলার যোগ্যতা অর্জন করার জন্য আমরা এই বছর থেকে আমরা একটা ক্যাম্পেইন হাতে নিয়েছি। এখনো যারা আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ছাত্র কোথায় ভর্তি করব, প্রতিষ্ঠান পাই না, আপনারা চিন্তা করেন আলমপুর জামিয়া ইসলামিয়াতে ভর্তি করান। এখানে যদি ভর্তি করান তাহলে বেসিক নলেজ অফ ইসলাম যেটা, ইসলামের মূল শিক্ষা যেটা, এটাও আপনার সন্তানের অর্জন হবে। তার সাথে সাথে তার আধুনিক শিক্ষা, আধুনিক কারিকুলামে যে সমস্ত শিক্ষা আছে ওই শিক্ষাও তার অর্জন হবে। এজন্য আমরা যারা এখনো ছাত্রদেরকে ভর্তি করাই নাই, অনেকে মনে করে যে 500 টাকা দিয়ে পড়ায়, এগুলা মনে পড়া তেমন উন্নত না। কিন্তু আমরা জানি গোটা সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা চিন্তা করি, অনেক প্রতিষ্ঠানে আছে 20,000 টাকা ভর্তি ফি, 15,000 টাকা ভর্তি ফি, কিন্তু তাদের সিলেবাস আমরা দেখি, তাদের পড়াশোনার অবস্থা আমরা দেখি, তাদের সন্তানগুলোর অবস্থা দেখি, দেখা যায় এক বছর অতিক্রম হয়ে গেছে ক্লাস 2 তে, ক্লাস 3 তে 2 বছর অতিক্রম হয়ে গেছে, 3 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু বোম মারলেও ইংলিশ বাইর হয় না। আছে না? না। কিন্তু আমাদের ছাত্ররা আসবেন আমাদের প্রতিষ্ঠানে, ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ করলাম, আপনি যতই দামি কারিকুলামে পড়ান না কেন, আমরা যদিও কম দামে আমাদের প্রতিষ্ঠানে পড়াই সন্তানদেরকে একমাত্র আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু এই সন্তানদের পিছনে আমরা সব সময় লেগেই থাকি। একটা স্কুলের ছাত্র যদি ক্লাস 3 হয়, আমার আলমপুর জামিয়া ইসলামিয়ার ক্লাস 3 ছাত্রের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আমার ক্লাস 3 ছাত্রের সাথে আপনার স্কুলের ক্লাস 3 ছাত্র লেখার মধ্যেও পারবে না, মুখস্থ পড়ার মধ্যেও পারবে না, আরবি লেখার মধ্যেও পারবে না, ইংলিশ লেখা সুন্দরের মধ্যেও পারবে না, অঙ্কর মধ্যেও পারবে না। ইনশাআল্লাহ আমরা সেরকম চিন্তা চেতনা নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে গঠন করতে যাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেটের ছোট সুনামণিরা শিশু শিক্ষা প্রদর্শনী আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে। আপনারা এখনো যারা বাড়ি করে আছেন অতি সত্বরে এসে পড়ুন, আসরের আগ পর্যন্ত প্রদর্শনী হবে। যদি প্রদর্শনী শেষ